খানায় কাবা থেকে উত্তর পূর্ব কোণে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাকবারায় শুয়ে আছেন মুআল্লা, এই মুআল্লা নামক কবরস্থান থেকে দক্ষিণ পূর্ব কোণে একটি ঐতিহাসিক জায়গা, সেই জায়গার নাম হলো শিয়াবে আবি তালিব। এই শিয়াবে আবি তালিবের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবীদেরকে শিশু, নারী, বাচ্চা সহ অবরুদ্ধ করে রাখা হলো, বন্দী করে রাখা হলো। আমার মুরব্বী বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, এই দুনিয়ায় যত নিষ্ঠুর ব্যক্তির জেলখানা হোক, এই দুনিয়ায় যত বড় জালিমের জেলখানা হোক, 24 ঘন্টায় অন্তত 2 বার খাবার দেয়, সপ্তাহে 7 দিনে অন্তত গোসল করতে দেয়। আমার নবী, রহমতের নবী, এমন জায়গায় অবরুদ্ধ, এমন জায়গায় বন্দী হয়ে আছে, মাথার উপর একটা ছাদ নাই, চাল নাই। দিনের বেলায় প্রচন্ড রৌদ্র গরম, রাতের বেলায় ঠান্ডা শিশির গুলো পরে গা শীতল হয়ে যায়। এই কঠিন অবস্থার মধ্যে ও যুবক বন্ধুরা, ও স্কুল কলেজের বন্ধুরা, আমার কথা যারা শুনতেছেন একটু কল্পনা করেন, এই দৃশ্যটা মনে মনে একটু কল্পনা করেন। মাথার উপরে চাল নাই, মাথার উপরে এরকম কোন সামিয়ানা চাদর নাই, খোলা জায়গা, কঠিন পাহাড়ের উপরে রাসূলুল্লাহকে 36 মাসের উপরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। সালাম নাই, কালাম নাই, খাবার নাই, পানি নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য রাসূলুল্লাহ কিছু ভেড়া, কিছু ছাগল, কিছু দুম্বা নিয়ে পাহাড়ে গিয়েছিলেন। ওই ভেড়া ছাগল গোশতেও গুলি জবা করে ওইটা রান্না করে খাওয়ার সুযোগ হয়নি। কোনো মতে পোড়ায় পোড়ায় খেয়ে, কাবাব বানাইয়া পোড়ায় পোড়ায় খেয়ে কোনো মতে জীবনটাকে বাঁচিয়েছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, তোমরা এই ছাগলের, ভেড়ার, দুম্বার চামড়া গুলি পাহাড়ে শুকায় রাখো। চামড়া শুকানো হলো, ক্ষুধার যন্ত্রণা, খাবার কিছুই নাই। ওই পশমগুলো ছিঁড়ে ছিঁড়ে তারপরে সাহাবীরা খাচ্ছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ওই খাবার শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, গভীর রাত, তোমরা গোপনে বের হয়ে যাও, গিয়ে দেখো কিছু ঘাস ছিঁড়ে আনা যায় কিনা, কিছু পাতা পেড়ে আনা যায় কিনা। পাহাড়ের ভিতরে ফাটা জায়গায় শিশিরের মধ্যে 2-1টা বাবলা গাছের মতো গাছ হয়, সারা গায়ে কাঁটা থাকে, ডালের মধ্যে কসকস থাকে। আল্লাহ নবী হুকুম দিলেন, ওই সাহাবীরা বাবলা গাছের মতো পাতা থেকে, গাছ থেকে পাতা, ডাল ছিঁড়ে আনলো, তারা ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে আনলো। ক্ষুধার যন্ত্রণা যখন সহ্য হয় না, তখন ওগুলো খাইয়া জীবনটা বাঁচে। বাবলা গাছের মতো পাতাগুলো খেতে গিয়া ঠোঁটের ভিতরে, জিহ্বার ভিতরে কাঁটা ঢুকে গিয়েছে, ঝরঝর করে রক্ত পড়তেছে। সাহাবীরা কাঁদে আর বলে, রাসূলুল্লাহর কাছে বলে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, কখন সাহায্য আসবে, কোন সময় সাহায্য আসবে? রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দেন। এই দুর্দিন দুঃসময় দেখে রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, অস্থির হইও না, ধৈর্য ধারণ করো। নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম। আল্লাহর সাহায্য অতি নিকটে। ও মুরব্বী বাবাজিরা, একটু কল্পনা করেন, রহমতের নবী, দো জাহানের বাদশাহ, তাকে অবরুদ্ধ করা হয়েছে, আটকানো হয়েছে। নারী আছে, শিশু আছে, রাসূলুল্লাহর সাথে প্রাপ্তবয়স্ক সাহাবী আছে। এই মানুষগুলোকে এমন কঠিন জেলখানায় রাখছে, গোসলের পানি নাই, ওযুর পানি নাই, পায়খানা প্রস্রাবের পানি নাই, খাবার নাই, মাথার উপরে চাল নাই, ছাদ নাই। এত কষ্টের ভিতরে আল্লাহ তাআলার আরশ যেন কেঁপে ওঠে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মুক্ত করার জন্য ব্যবস্থা করলেন। লম্বা ইতিহাস, আমি ওদিকে যাব না। লম্বা ইতিহাস, ওইদিকে গেলে আমি আলোচনা করতে পারবো না।
ওই ইতিহাস আপনারা পড়ে নেবেন। রাসূলুল্লাহকে বিভিন্ন কৌশলে ওই শিয়াবে আবি তলেবের জেল থেকে বের করা হলো। আল্লাহ তাআলা তার হাবিবকে আয়াত দিলেন, ও হাবিব, আপনি আমার কাছে দোয়াটা বারবার করেন, এই দোয়াটা আপনি বারবার আমার কাছে করেন। আল্লাহ ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হাবিব, আপনি দোয়া করেন আমার কাছে, আল্লাহ শিখায় দিচ্ছে। দোয়ার দরকার আছে না নাই? দোয়া কবুল হয় না হয় না? আপনাদের উপর করে ফেললেন হয়। দোয়া কবুল হয়, তবে দোয়ার ধরন আছে। কোন কোন দোয়া 1000 বছর পরে কবুল হয়, কোন কোন দোয়া স্বাভাবিক সময় কবুল হয়, কোন কোন সময় দোয়া তাৎক্ষণিক কবুল হয়, আবার কোন কোন দোয়া এই দুনিয়ায় কবুল হয় না, আখিরাতে তার রেজাল্ট ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। একটু মাঝখানে জুমলায় মুতারিজা একটু দোয়ার কথা বলি। আল্লাহ কি শিখাইলেন রাসূলুল্লাহকে? দোয়া শিখাইছেন। দোয়া আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে শিখালেন। এই দোয়া অনেক সময় 1000 বছর পরে কবুল হয়। মুহাম্মদ সহিহ হাদিস, তবে কোন কোন হাদিসের সনদ এবং মতন 4টা, কোন কোন হাদিসের সনদ এবং মতন অনুযায়ী 3টা। এটা আপনারা বুঝবেন না, আলেমরা বুঝবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা ধরলেন, শক্ত করে ধরলেন, আবদার জোর করে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার থেকে আমরা কোনো ওয়াজ নসিহত এগুলি শুনবো না। তো কি শুনবা? হুজুর, আজকে আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার ব্যাপারে আমাদেরকে কিছু আপনি বলবেন, আপনার সম্পর্কে শুনবো। আল্লাহ নবী কোন কোন হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে 3টা কথা রাসূলুল্লাহ বললেন। আবার কোন কোন হাদিসের সনদের ভিতরে, মতনের ভিতরে এসেছে রাসূলুল্লাহ নিজের ব্যাপারে 4টা কথা বললেন। নবীজি বললেন, আমি হলাম দুআ ইব্রাহিম খলিলুল্লাহ। ও সাহাবীরা, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। তিনি যদি আমার জন্য দোয়া না করতেন, এই পৃথিবীতে ধুলির ধরায় আমার আশা হতো না। কে বলতেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে। সাহাবীরা, আমার পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যদি দোয়া না করতেন, এই দুনিয়া আমার আশা হতো না। দোয়া কখন করছে? কোরআন শরীফে তাও আছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। এই আল্লাহর ঘর তৈরি করলেন। আমাদের দেশে যারা এরকম দামি দামি বিল্ডিং টিল্ডিং করে, তাদেরকে আমরা রাজমিস্ত্রি বলি। আপনারা কি বলেন? রাজমিস্ত্রি। তো এই রাজমিস্ত্রি একজন পয়গম্বর, শুধু পয়গম্বর না, উনি একজন জলিল কদরের, উচ্চ মর্যাদার একজন পয়গম্বর। তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। উনি হলেন রাজমিস্ত্রি, মেসান। ওনাকে আবার অ্যাসিস্ট করে, যে সহযোগিতা করে, আমরা আমাদের এলাকায় বলি যোগাইয়া। আপনারা কি করেন? হেল্পার। যাক, হইছে। এখন পয়গম্বরকে যিনি সাহায্য করছে, হেল্পার যোগাইয়া, উনিও কিন্তু সাধারণ কোন মানুষ না, মর্যাদাশীল। উনি হলেন ইসমাঈল জবিহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর অ্যাসিস্ট্যান্ট মেসন যুগালে তিনি হলেন ইসমাঈল জবিহুল্লাহ। এই দুইজনে মিলে ঘরটা বানাইছে। একটা আবেগ আসছে ভিতরে। আল্লাহকে আবেগে আমার কাছে একটু দোয়া করে, তো দোয়া হাত উঠেস, আল্লাহ
মালিক আমাদের ভিতরে আবেগ আসছে, আমরা হাত তুলবো, যা বলি তা কবুল করা লাগবে। আমার বংশে একজন নবী পাঠাবে, যেন তোর নবী না, অর্ডিনারি সিম্পল নবী না, সেই নবীর আবার কিছু গুণ মর্যাদা ক্রাইটেরিয়া থাকতে হবে। তাকে কিতাব দেবেন, তিনি মানুষকে পরিশুদ্ধ করবে, মানুষ জ্ঞান বিজ্ঞান হিকমত কলা কৌশল জানবে, ইত্যাদি ইত্যাদি। এরকম দোয়া করছে। আল্লাহ দোয়া এমন তাসির পয়দা হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরটার উপরে দাঁড়ায় দোয়া করছিলেন, তার দোয়ার বদৌলতে তাসিরে আসর হইয়া পাথর নরম হইয়া কাদার মতো তার পা পাথরের ভিতরে ডেবে গিয়েছে। কি দোয়া, কি তাসির! কিন্তু দোয়াটা কবুল হয়েছে কয়দিন? এক সপ্তাহ পরে, এক মাস, এক বছর, 100 বছর, হাজার হাজার বছর পর। বলেন তো দোয়া কবুল হয়েছে কয়দিন পরে? এই আপনারা বলেন দোয়া কবুল হয় না? আরে আল্লাহর একজন ওলি, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা এই চর্মচোখ নয়, অন্তরের চোখ দিয়ে দেখে কথা বলে। এই বাংলাদেশের জবরদস্ত আল্লাহর একজন ওলি ছিলেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। আপনারা শুধু তাকে বলেন তিনি একজন মুফাসসির, না, তিনি আল্লাহর সাক্ষাৎ একজন ওলি ছিলেন। তার অসংখ্য খাদেম আমাকে বলেছে, প্রথম জীবনের খাদেম আমাকে খুব স্নেহ করে, অনেকে বুকে জড়িয়ে ধরে বলে, সাইদি সাহেব হুজুরের পরে আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। সাইদি সাহেবের কেউ নিচে হাসি, কেউ নিচে কাশি, কেউ নিচে টুপি, কিন্তু চরিত্র আদর্শ আমরা অনেকেই নিতে পারি নাই। অনেকেই আমরা তার চরিত্র আদর্শ নিতে পারি নাই। সাইদি সাহেবের রঙে ঢঙ্গে তার মতো একটু হাসি দেয়, তার মতো একটু কাশি দেয়, তার মতো একটু কণ্ঠ নকল করে, তার মতো ভাব বুক লাগায়, কিন্তু আসলে মেকি নকল সাইদি হয়ে লাভ নাই, প্রকৃত সাইদি হওয়া দরকার। হুজুরের প্রথম জীবনের খাদেমরা আমাকে বুকে জড়িয়ে ধরে আবেগে বলে, ভাই এই কথাটা তোমার জানা দরকার। ছোট ভাই, হুজুরের প্রথম জীবনের খাদেম ছিলাম, লোকে তারে চিনত না। এক বিছানে থাকছি, পাশাপাশি বিছানে থাকছি, এক রুমে থাকছি। হুজুর যখন পার্লামেন্ট মেম্বার, হুজুর যখন মহাব্যস্ত, আন্তর্জাতিক দুনিয়ায় হুজুরের নাম, তখন হুজুরের পাশে থেকেছি, রয়েছি। একটা রাত হুজুরের তাহাজ্জুদের নামাজ কাজা হতে দেখি। কোন নামাজ? আর আমরা তো অক্তের নামাজই পড়ি না। আর নামাজ তো পড়বো কি? পায়খানা প্রস্রাব রাস্তার পাশে দাঁড়াইয়া ব্রাশ ফায়ার করছে, ধোয়াও নাই মোছাও নাই, প্যান্টের সেন টান দিয়ে বা চলে গেছে। সেই লোকের মুখে সাইদ হিসাবের বদনাম মানায়? আরে বেটা, তুই তো মুখটা পানি লস না, কত ঠিক কিনা কর। তোর মতো লোক সে কয় আল্লাহর একজন ওলির বিরুদ্ধে কথা, তোর তো আগে উজু করা দরকার। কি করা দরকার? উজু করা দরকার। বলতেছিলাম, আল্লাহ হুজুর একটা দোয়া করেছিলেন, জালিমেরা জালিমেরা জুলুম করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সেই দোয়া কবুল হয়েছে না হয়নি? তো বলতেছিলাম দোয়া, নবীজির আল্লাহ দোয়া শিখেছে, দোয়ার ব্যাপারে একটু কথা বলি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়াইয়া কাবা ঘর নির্মাণ করে কাবার পাশে দাঁড়াইয়া আবেগে একটু দোয়া করছে। দোয়া কবুল হয়েছে না হয় নাই? কয়দিন পরে? এক মাস, এক বছর, হাজার হাজার বছর পরে হয়েছে। আবার কিছু কিছু দোয়া তাৎক্ষণিক ভাবে কবুল হয়ে যায়। ওই দোয়াগুলি তাৎক্ষণিক ভাবে কবুল হয়। যেমন ধরুন, আল্লাহ রসুলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে এসে কাঁদতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা কাঁদো কেন? কি জন্য কাঁদো? কোন কারণে কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে,
এই জন্য আমি কাঁদি। নবীজি বলেছেন তোমার মা তোমাকে মেরেছে, এখানে আমি কিছু করতে পারবো না। আবু হুরায়রা জানে রাসূলুল্লাহ হলেন শারে, শরিয়ত প্রণেতা। আমার নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, ওইটার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। আমার নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, ওইটার সাথে সাথে আল্লাহ তাআলা শরীয়তে জায়েজ বৈধ হয়েছে। আমার নবী যদি কোনো ব্যাপারে না বলেছে, ওইটা উম্মতের জন্য নাজায়েজ হারাম হয়েছে। আমার রাসূল যদি কোনো ব্যাপারে চুপ থেকেছে, ওইটা ইসলামী শরীয়তের দলিল হয়ে গেছে। আমার নবী যদি কোনো ব্যাপারে হাত তুলেছেন, ওই দোয়া আরশে আজিমে পৌঁছায়া গেছে। আবু হুরায়রা আমার কাছে এসে কাঁদতো কেন ইয়া রাসূলুল্লাহ? এই জন্য কাঁদি, আমি আমার বলি না, আমার মাকে মারতে বলি না, হুজুর আপনি আমার হুকুম দেন, আমার মাকে ঘাট ধরে বের করে দেই, এই হুকুম চাইতে আসি নাই। আমার মা মেরেছে, আপনার দরবারে থাকার কারণে আমিও বাড়ি গিয়ে আমার মাকে পিটাই মারি, এরকম অনুমতি চাইতে আসি নাই। আমি একটা জিনিসের জন্য এসেছি, আমার বিশ্বাস রহমাতুল্লিল আলামিন হাত তুলে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করলে আমার মাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেবে। তো নবীজি চিন্তা করলো না, এটা তো করা যায়। রাসূলুল্লাহ আরশের দিকে, আকাশের দিকে দুইখানা হাত তুলেছে, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করো, এটা তিনি দোয়া করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস যিনি রওয়ায়াত করেছেন রাবি, তিনি খুব ঠান্ডা মেজাজের, ঠান্ডা স্বভাবের মানুষ। দৌড়ঝাঁপ করে না, চিৎকার চেঁচামেচি করে না, তাড়াহুড়ো কোনো কাজে করে না, আজাল এই অস্থিরতা তার ভিতরে নাই। কিন্তু দৌড় মারলো চোখ বন্ধ করে। ব্যাপারটা কি? সাহাবীরা টেনে ধরেছে, যাও কই, ফেরো, যাও কই। তিনি বললেন আমার তোমরা আটকাইও না, আমার রাস্তা অবরুদ্ধ করো না, আমাকে ছেড়ে দাও। রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করছেন, আমি দোয়ায় দেখতে চাই আমি বাড়ি আগে গেলাম নাকি আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেল। তিনি দৌড়ায় ঘরের দরজায় গেলেন, ঘরের দরজায় গিয়ে আস্তে করে ডাক দিলেন উম্মি, ও মা। বলার সঙ্গে সঙ্গে উম্মি আইনা আনতে, কোথায় তুমি? বলার সঙ্গে সঙ্গে তার মা বলল অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। হযরত আবু হুরায়রা বলেন অন্যদিন আমার মা ক্ষিপ্ত হয়ে গালাগালি দিয়ে গরম মেজাজে কথা বলে, আজকে নরম সুরে বলতেছে অপেক্ষা করো, দরজাটা খুলে দিচ্ছি। এই যে মায়ের নরম ভাষা, আমি বুঝে গেলাম রাসূলুল্লাহ যে তীর মেরেছিল ওই তীর জায়গা মতো চলে আসছে। দোয়া কখনো কখনো 1000 বছর পরে, কখনো 100 বছর পরে, কখনো তাৎক্ষণিক, কখনো কিছু বিলম্বে। যেমন একবার মুসা আলাইহিস সালামের যুগে এক লোক ধোপা, এই যে কাপড় টাপড় ধোয়, কি করার পারে, এই ধোপা বেচারা খুব জালিম, ওর মুখ চলে, হাত চলে, পাও চলে, মানুষের নানান ভাবে অত্যাচার নির্যাতন করে, হাত দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, ব্যবহার দিয়ে নানান ভাবে এগুলো করে। তো এখন এলাকার লোকজন ধরলো, মুসার কাছে গিয়ে বলো এই লোকটার জন্য আল্লাহ গজব দেয়, শেষ হয়ে যায়। তো সবাই এসে ধরলো মুসা আলাইহিস সালামকে, হে মুসা আপনি আল্লাহর কাছে বলে এই লোকটা, তার একটু গজবের ব্যবস্থা করেন, তার যেন মৃত্যু হয়। তার মৃত্যু না হইলে তো তার অত্যাচার, নির্যাতন, কাজ কারবার, কথাবার্তা আমরা তো টিকতে পারতেছি না, আমরা তো টিকতে পারতেছি না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই লোকটার উপরে তুমি তার মৃত্যু দাও, তার আল্লাহ তুমি তাকে মৃত্যু দাও, এই লোকটা যেন না বাঁচে, তার হায়াত যেন না থাকে, তার অত্যাচার নির্যাতনে মানুষ অস্থির। আল্লাহ তাআলা জানাই দিলেন, যাও আগামী অমুক দিন, কথার কথা আর কি, আগামী মঙ্গলবার তার উইকেট পড়ে যাবে। বোঝেন তো আপনারা নাকি? উইকেট পড়ে যাবে। মুসা আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ আমাকে জানিয়েছে লোকটা তোমাদের উপর অত্যাচার নির্যাতন করে, যাক টেনশন করো না, তার মৃত্যু হবে আগামী অমুক দিন। পাবলিক তো মহা আনন্দে আছে, কিন্তু দেখেন কাজ কারবার, কি কাজ কারবার। এই সোম গেল, মঙ্গল গেল, বুধ বৃহস্পতি, জমা চলে গেল, কিন্তু লোক আর মরে না, লোক আর। এখন তো পাবলিকের চরিত্র হলো, দেশে কিছু পাবলিক আছে যত দোষ হুজুরদের,
চাউলের দাম বাড়লে হুজুররা বাড়াইছে, কাপড়ের দাম বাড়লে হুজুররা বাড়াইছে, গন্ডগোল লাগলে হুজুররা লাগাইছে, দুনিয়ার যত কিছু সব হুজুররা। আস্তে আস্তে হুজুর যদি হাঁটে, বুঝছি 3-4 দিন, এক সপ্তাহ বোধহয় খাবার জোটে না। যদি জোরে হাঁটে, ও বুঝছি দাও বোধহয় 3-4টা পাইছে, সব জায়গায় যাওয়া লাগবে। এই কিছু পাবলিকের চরিত্র আছে, দেশের কোনো কিছু নিয়ে তাদের মাথা ব্যথা নাই, যত মাথা ব্যথা দুশ্চিন্তা হুজুরদের নিয়ে। এবং রাজনৈতিক অঙ্গনে দেখবেন হুজুরে এক হওয়ার জন্য চেষ্টা করতেছে, এতে অনেক রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতা কর্মীদের রাতের ঘুম হারাম হয়ে গেছে, হয় নাই? তো বলছিলাম দেশের যত দেশ কাদের? হুজুরদের। আর মুসা ইসলামের যুগে বনি ইসরায়েলের যত দোষ নবী মুসা, নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? দেশে কিছু হইলে সব দোষ কার? নবী মুসা। তো লোক মারা যাওয়ার কথা ছিল কি বার? কথার কথা আর কি, মঙ্গলবার। লোক তো মঙ্গলবার যায়, ইয়ামুসাব শনিবার চলে আসছে, লোক আর মরে না। এই দোষ মুসার। এখন মুসা আলাইহিস সালামের সবাই ধরলো। মুসা আলাইহিস সালাম একটু রাগী মানুষ তো, জালালি মেজাজের লোক। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনি যা করবেন না তা আমার বললেন কেন? আপনি তো বললেন মঙ্গলবার উইকেট পড়ে যাবে, এখন তো এই জুমাবার গিয়ে শনিবার চলে আসছে, তাও তো মরে না। আল্লাহকে মুসা হাকিম লড়ে তো হুকুম লড়ে না, আরে তো মৃত্যুর খাতায় তো আমি নাম দিয়েই দিচ্ছি। তো ফিরলো কেমনে? ফিরছে এক বান্দার দোয়া। ফিরছে কিসে? এক বান্দার দোয়া। এই 2 দিন 3 দিন ধরে না খাওয়া এক লোক, পেট আর চলে না, জীবন আর বাঁচে না। এই লোকটা আসছে, তো পথে দেখা হয়েছে এই জালিমের সাথে। এই জালিমের অত্যাচারের দেশ অস্থির, এই জালিমের সাথে দেখা হয়েছে। আহারে লোকটা 2-3 দিন ধরে খায় না, অনুনয় বিনয় করে কইছে, ভাই আমি অর্ধাহারে অনাহারে 2-3 দিন আসি, জানটা আমার যায়, প্রাণটা পানির পিপাসায় গলা শুকায় গেছে, ক্ষুধার যন্ত্রণায় পেট চৌচো করতেছে, আমি নির্ঘাত মারা যাব, ভাই আমার একটু জীবনটা বাঁচাও। তুই জালিমের কেন যেন দিলে একটু দয়া হইস। তার পোটলার ভিতরে ছিল কয়টা রুটি, একটু হালুয়া, ওখান থেকে 2-3টা রুটি বাইর করে দিছে, হালুয়া দিছে, আবার একটু পানিও ছিল, মস্কের ভিতরে একটু পানিও দিছে। তো বেচারা খাইছে, মুসাফির, সাইল, ভিক্ষুক, পথচারী খাইছে। খাওয়ার পর দিলটা এইরকম ঠান্ডা লাগছে, 2 চোখ দিয়ে আনন্দে ঝরঝর করে পানি চলে আসছে। তো পানির ফোঁটা পড়ে, আকাশের দিকে হাত তুলে কয়, মালিক মালিক, মুসাফিরের দোয়া তুমি ফিরিয়ে দাও না, সাইলের দোয়া তুমি ফিরাই দাও না। আল্লাহ আমি নির্ঘাত মরে যাচ্ছিলাম, এই লোকটা আমার জীবনটা বাঁচাইছে, মালিক আমার হায়াতের বরকতটা তার দিয়ে দিও। দোয়া কোথায় হয়ে গেছে? চলে গেছে। কথা কয় না লোকেরা, দোয়া কোথায় চলে গেছে? আরো সে মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে যাবেন, তো রাসূলুল্লাহর কাছে দোয়ার জন্য গিয়েছে। আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর, ইয়া ওমর, তুমি যে যাচ্ছ সফরে, বরকতময় কিছু জায়গা আছে, সেখানে যখন দোয়া করবে খবরদার ওমর আমাদেরকে ভুলবে না, আমাদেরকে ভুলবে না, ওখানে গিয়ে আমাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দোয়া করবেন। তো আমি একটা দোয়া করছিলাম, আল্লাহ কামরুল ইসলাম সাইদ আনসারীকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বানায় দাও। দোয়া করছি মুসাফির হালাতে, মজলুম হালাতে, সাইম রোজাদার হালাতে, মানে যেই যেই হালাতে দোয়া করলে কবুল হয় দোয়া করছি। ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, দেশের চৌকিদারও হই নাই। এখন চিন্তা করলাম, হুজুর এত কথা কয় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, আর দোয়া কবুল হইলে 20 বছর ধরে দোয়া করতেছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বানায় দাও। ডোনাল্ড ট্রাম্প তো দূরের কথা, বাংলাদেশের কেউ হই নাই, কথা কয় না লোকেরা, চৌকিদারও হই নাই। তো দোয়া কেমনে কবুল হইল শোনেন, মিশকাতের হাদিস, উলামা ইকরাম আছেন, কিয়ামতের ময়দানে এই নেকি বদির হিসাব যখন হবে, তখন তো নেকির খুব দাম। আল্লাহ কত মানুষ, লক্ষ কোটি মানুষের আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। কিছু লোক দেখবে তাদের নেকির পাল্লাটা অনেক বেশি ভারী। কিরে ভাই ফেরেশতা তোমরা ভুল টুল করলা, এই আমি তো এত ভালো কাজ করি নাই, এত নেকির কাজ সওয়াবের কাজ তো আমি করি নাই, আমার পাল্লাটা আজকে অনেক ভারী হয়েছে, কারণটা কি? আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ায় তুমি অনেক বিষয়ে দোয়া করেছিলে,
অনেক বিষয় তুমি দোয়া করেছিলে, কিন্তু তোমার জন্য আল্লাহ তাআলা ওই বিষয়টা কল্যাণ মনে করে নাই। আসা আন তুহিব্বু শাইআন, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। ও বান্দা, তোমার জন্য কিছু জিনিস ভালো মনে করো। তুমি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হইতে চাইলা, এটা অনেক দামি, অনেক অনেক টাকার, অনেক মর্যাদার, অনেক সম্মানের তুমি হইতে চাইলা, কিন্তু আল্লাহ তাআলা দেখলো এর মধ্যে তোমার জন্য জিল্লতি, অপমানী, অপদস্থ লেখা আছে। আল্লাহ তোমার দোয়াটা ফিরাই দেয় নাই। লা আনসুরান্নাকা, মিসকাত শরীফের হাদিস, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিনা। তোমার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করেছেন, এর বিনিময়ে তোমাকে সাহায্য আল্লাহ তাআলা করবেন কিয়ামতের ময়দানে। যেটা এখন তুমি চাচ্ছ তা পেলে না, আবার কিয়ামতের ময়দানে যা প্রত্যাশা করো নাই, আল্লাহ তাআলা ওইটা দিয়া তোমাকে খুশি আর ধন্য করে দেবে। ও ফেরেশতা, এই আমলটা, এই ভারী আমলটা আসলো কোথা থেকে? আল্লাহ, বান্দা এটা আমল না, আমল না, তোমার দোয়া। এটা তোমার কি? দোয়া। এই জন্য খবরদার, খবরদার, সাবধান, দোয়া নিয়ে কোনো হাসাহাসি করবেন না। দোয়া চাইবেন, ছোট হোক, বড় হোক, বুজুর্গ হোক, সাধারণ পাবলিক হোক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, আল্লাহ রাসূল তার কাঁধের উপরে হাত রাখলেন আর তাকে বিদায় দিলেন। ইয়া মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। শুনেন, এই রাষ্ট্র যারা চালাতে চান, দেশের যারা হর্তাকর্তা নেতা হতে চান, আপনাদের জন্য এই হাদিসটা খুবই জরুরি। খবরদার, জনগণের সেবক হবেন, শোষক হবেন না, শাসক হবেন না, জালিম হবেন না। জনগণের বদদোয়া যদি লেগে যায়, জনগণের চোখের পানি যদি লেগে যায়, মজলুম মানুষের চোখের বদদোয়া যদি লেগে যায়, এমন গজব আল্লাহর আসবে, আপনি পালানোর জন্য বঙ্গোপসাগরও খুঁজে পাবেন না। বন্ধুরা আমার, কোন সূরা থেকে একটা আয়াত পড়ছিলাম, এতক্ষণ যা পড়ছি বলছি এগুলো জুমলায় মুতারিজা, আপনারা বুঝবেন না, এগুলো আলেমরা বুঝে। এখন মূল কথায় ফিরে আসি। মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে মক্কি জীবনের শেষে কি হচ্ছে? অত্যাচার, জুলুম। সে যেন তেন জুলুম না, যেন তেন জুলুম না, জুলুমের চরম পর্যায়ে চলছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা তার হাবিবকে একটা দোয়া, আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে শিক্ষা দিলেন। হাবিব, এই মক্কা আপনাকে ছাড়তে হবে, এই জালিমের আপনাকে জানে রাখবে না, এই মক্কা ছেড়ে আপনাকে চলে যেতে হবে। হাবিব, আপনাকে ইয়াসরিব নামক একটা শহরে আমি আল্লাহ তাআলা নেব, ওখানে আপনাকে আমি প্রতিষ্ঠিত করব। আল্লাহ তাআলা তার হাবিবকে এটা আশ্বস্ত করছেন আর এই আয়াত দিলেন। তখন নবীজি দোয়া করছেন আল্লাহর কাছে, ও রব্বি আদখিলনি মুদখালা সিদকিন আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রভু, এই মক্কা নগরী থেকে আপনি যদি আমারে বের করেন, কল্যাণের সাথে বের করবেন, অকল্যাণ দেবেন না, অমঙ্গল দেবেন না। আপনি আমাকে কল্যাণের সাথে এই জনপদ থেকে বের করবেন। আবার যদি ইয়াসরিব নামক শহর, যার নাম পরে হলো মদিনাতুন নবী, আমরা যাকে মদিনা মুনাওয়ারা বলি, আপনি আমার কাছে দোয়া করুন, আল্লাহ যেই জনপদে, যেই নগরীতে আমাকে প্রবেশ করাবেন, আল্লাহ ওই জনপদে কল্যাণের সাথে আমাকে প্রবেশ করাবেন। আর আপনি আমার কাছে দোয়া করেন, আপনাকে আমি যেন কল্যাণময় রাষ্ট্র ক্ষমতা দেই। আল্লাহ, কল্যাণময় রাষ্ট্র ক্ষমতা। আমার দেশে কিছু মানুষ আছে, তারা বলেন মুয়াজ্জিন আযান দেয়, 5 ওয়াক্ত ইমাম সাহেব নামাজ পড়ে, আর এর থেকে আর বেশি কি দরকার? আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন, मुल्ला को इजाजत मिले मस्जिद में
नमाज पढ़ने की। मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं कि ये दीन की आजादी। किस मोल्ला मौलवी मुंशी আযান দেয় আর মসজিদে নামাজ পড়ে, আর নামাজের শেষে মিলাদ পড়ে জিলাপি খায়, মনে মনে চিন্তা করি এর থেকে ইসলাম বেশি কি দরকার। এই বেওকুফ, এটার নাম ইসলামের আজাদি নয়। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলামের পক্ষে না হয়, কারোর পক্ষেই দ্বীন আর শরীয়তের উপরে থাকা সম্ভব নয়। বন্ধুরা আমার, এদেশে মুসলমানদের পার্সেন্টেজ কত? হ্যাঁ, কত? 92% বলি আমরা। আচ্ছা, আমি 92 বাদ দিলাম, 80 ধরলাম। 80। এদেশে আওয়ামী লীগ, এদেশের বিএনপি, এদেশের জামাত ইসলাম, এদেশের হেফাজত ইসলাম, এদেশের তরিকাপন্থী লোক বিভিন্ন পীরের কাছে মুরিদ হয়েছে, এদেশের তবলিগ পন্থী লোক যারা দাওয়াতে তবলিগের মেহনত করে বিভিন্ন মসজিদে মসজিদে দেশে বিদেশে আল্লাহর বান্দাদেরকে দ্বীনের পথে দাওয়াত দেয়। এই সব লোকগুলো মিলে কত পার্সেন্ট বলছি আমি? 80%। 92 বলিনি। আচ্ছা, তাহলে অন্যান্য ধর্ম আর সবাই দিলাম 20%। আচ্ছা, আমি ডেমোক্রেসি গণতন্ত্রের দেশে জিজ্ঞেস করি, যদি হিসাব বোঝেন কথা বলবেন, বেওকুফেরা চুপ করে থাকবেন। আচ্ছা বলেন, 80 জন ভোট একদিকে দিল, 20 জন ভোট একদিকে দিল, বিজয় কোনটা হবে? 80 জনে হ্যাঁ বললো, 20 জনে না বললো, কাটতে হবে? হ্যাঁ জয়যুক্ত হবে, 80 জনেরটা হবে। 80 জন শাউটিং করলো, এই আওয়াজটা বড় হবে, নাকি 20 জন শাউটিং করলো এই আওয়াজ বড় হবে? তাহলে তো আপনারা সহজ হিসাব বোঝেন। আমি বলছিলাম এদেশে মুসলমানের সংখ্যা কত পার্সেন্ট? 92 বলি নাই, কিন্তু 80 বলছি। আপনি যদি বলেন তো আরো কম বলি, 70 বলি। এবার আপনার কাছে আমার প্রশ্ন, যে দেশে 70%, 80%, 92 বলি নাই, যে দেশে 70-80% মুসলমান, সেই মুসলমানের সন্তান হাই স্কুলে যখন যায়, কলেজে যখন যায়, আমার মুসলমানের সন্তানকে যাকাতের অঙ্ক, আমার মুসলমানের সন্তানকে লাভের অঙ্ক, আমার মুসলমানের সন্তানকে না শেখাইয়া সুদের অঙ্ক শেখানো হয়। সুদের ভিতরে 70টা গুনাহ, তার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে নেকাহ করা। তাহলে আপনি বলেন রাষ্ট্র ক্ষমতা দিয়ে কি দরকার? মিলাদ শরীফ পড়লেই তো হয়েছে। আমার প্রশ্ন হলো, রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস, এই যে আপনারা মসজিদে যান জুমার নামাজ পড়ার জন্য, আপনারা জুমার খুতবার ভিতরে এই হাদিসটা শোনেন, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। সুলতান হলো, রাজা বাদশাহ হলো এই জমিনে আল্লাহর ছায়া। ওরা যদি জালিম হয়, ওরা যদি স্বৈরাচারী হয়, ওরা যদি ডিক্টেটর হয়, ওরা যদি খুনি হয়, ডাকাত হয়, আয়না ঘরের মালিক হয়, তাহলে দেশের জনগণের শান্তি না, দেশটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। বিশ্বনবীর হাদিস, কামরুল ইসলামের আব্বা বানায় না এই হাদিস, বিশ্বনবীর হাদিস, আন-নাসু আলা দীনে মুলুকিহিম, আন-নাসু আলা দীনে মুলুকিহিম। রাজনৈতিক বন্ধুরা যে দল করেন, দল দিয়ে আমার সমস্যা নাই, কোন দলের লোকের সাথে আমার শত্রুতা নাই, গুতাগুতি কিলাকিলি নাই, আপনি আমার ভাই। প্রশ্ন হলো, রাসূলুল্লাহ বললেন আন-নাসু আলা দীনে মুলুকিহিম, যে দেশের রাজা বাদশারা বাটপার, ওই দেশের জনগণ হয় টাউটার। যে দেশের রাজা বাচ্চারা হয় মিথ্যাবাদী, ওই দেশের জনগণ হয় ধোঁকাবাজ, হিপোক্রেট। যে দেশের রাজা বাচ্চারা দেশের টাকা চুরি করে, ওই দেশের সকল জনগণ ডাকাত হয়, দেশেরটা চুরি করে অন্যের হক নষ্ট করে বিদেশে পাচার করে। রাজা বাদশাদের চরিত্রের উপরে জনগণেরটা নির্ভর করে। হাদিসকে আমি বানাইছি না নবী বানাইছি? নবীর হাদিস। তাহলে রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না থাকে, রাতের বেলায় শান্তিতে আপনি ঘুমাইতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতা যদি দিনের পক্ষে না থাকে, এদেশের সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক
এই অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী, পূবালী, জনতা, এই ব্যাংকগুলোতে টাকা পয়সা যে ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন, এই যে লেনদেনটা, এগুলো কি ইসলামী শরিয়া ভিত্তিক না সুদ ভিত্তিক? বলেন, যে দলের হন, আপনি আওয়ামী লীগের লোক হন, আমার কোনো আপত্তি আপনার বিরুদ্ধে নাই। বিএনপি হন, আপনি আমার বন্ধু, আপনার বিরুদ্ধে আপত্তি নাই। জামাত ইসলামের লোক হন, আপনার সাথে আমার কোনো বৈরিতা, শত্রুতা নাই। আমি জিজ্ঞেস করি, এই যে ব্যাংকগুলোর লেনদেন শরিয়া ভিত্তিক না সুদ ভিত্তিক? তো আমি পীর সাহেবের ছেলে যতবার ওয়াজ করি, শরিয়া হবে না সুদই থাকবে। কিন্তু যদি আমি রাষ্ট্র ক্ষমতায় যাই, ইসলামের পক্ষের লোক হই, আপনি যদি ইসলামের পক্ষের লোক হন, আপনি যদি গিয়ে বলেন না ব্যাংকে টাকা পয়সা লেনদেন চলবে, তবে শরিয়া ভিত্তিক, সুদ ভিত্তিক চলবে না, হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? বন্ধুরা আমার, শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিখে নেন সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, এখানে জামাত ইসলামের কথা বলে নাই, হেফাজত ইসলামের কথা বলা হয়, কামরুল ইসলাম সাইদের কথা বলে নাই, মৌলানা মামুনুল হক সাহেবের কথা বলে নাই, প্রফেসর গোলাম আজম সাহেবের কথা বলে নাই, শেখ হাসিনাকেও বাদ দেয় নাই, খালেদা জিয়াকেও বাদ দেয় নাই। ইসলাম বলেছে আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ কোরআন বলে, কোরআন কারীমের সূরা হজ 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো মুসলমানকে, আমি যদি কোনো মুমিনকে, আমি যদি ঈমানদারকে পরকালে বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, জান্নাতি বিশ্বাস, জাহান্নামে বিশ্বাস করে এমন কোন ব্যক্তিকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা প্রদান করি, আমি যদি কোনো ভৌগোলিক এলাকার যদি দায়িত্ব প্রদান করি, 4খানা কাজ করবে। প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে, নিজে নামাজ পড়বে, অন্যকে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, নামাজের পরিবেশ রাষ্ট্রে তৈরি করবে। দ্বিতীয় হলো যাকাত। একটা মানুষের পেটের ভিতরে ক্ষুধা আছে, ক্ষুধার যন্ত্রণায় সেজদা ঠিক মতো দিতে পারবে না, একটা মানুষ ক্ষুধার যন্ত্রণা সেজদা দিতে পারবে না, তার বিবির কাপড়টা ছিঁড়ে গেছে, লজ্জাস্থান ঠিক মতো ঢাকতে পারে না, ওই লোকটার টাকাও ঠিক মতো নাই, যার কারণে বউকে একটা কাপড় কিনে দিতে পারে না, সকালবেলা ঘরে নাস্তা হয় নাই, দুপুর বেলায় রান্নার জন্য একটা দোকান থেকে কিছু বাকি আনছিল, ওই বাকির টাকা পরিশোধ করতে পারে না, এই জন্য 3 দিন 4 দিন 5 দিন ধরে ওই দোকানের সামনে দিয়ে ভয়তে হাঁটে না। আপনারা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার সাথে জবাব দেন, যেই লোকটা বাকি এনেছে 3 দিন 5 দিনের ভিতরে টাকাটা পরিশোধ করতে পারে না, ভয়তে দোকানের সামনে দিয়ে হাঁটতে পারে না, 2 মাস ধরে ছেলেটা স্কুলে যায় না, বেতন দিতে পারে না, 2 মাস ধরে মেয়েটা মাদ্রাসায় যায় না, বই নাই, ব্যাগ নাই, স্ত্রীর কাপড়টা ছিন্ন হয়ে গেছে, একটা কাপড় কিনে দিতে পারে না, এমন একজন মিসকিন ব্যক্তি মসজিদে যখন ঢোকে, ওই লোকটার সেজদাটা ঠিক মতো হবে কি হবে না? হবে না, ঠিক মতো সেজদাটা দিতে পারবে না। তার আবেগ, স্ত্রী কাপড়টা ছেঁড়া, টাকা নাই, ছেলের বেতন দিতে পারি না, সকালবেলা তো না খেয়েছিলাম, দুপুর বেলায় কি আপনি কি চলবে, কোথায় খাবো, কার কাছে, ধার করতে পারে না, কর্জ করতে পারে না। এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, যাকাত রাষ্ট্রীয় ভাবে হবে, ব্যক্তি পর্যায়ে নয়, যাকাত হবে রাষ্ট্রীয় ভাবে। তো উখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, ধনীদের থেকে নেবে, রাষ্ট্র গরিব মানুষগুলোর খুঁজে খুঁজে, গরিবেরা যাবে না, যাকাতের জন্য দৌড়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে, ভিক্ষার ঝুলি নিয়ে, কেউ 10 টাকা 5 টাকা ফিকে ফিকে দেবে, এরকম না, গরিবের বাড়ি বাড়ি গিয়ে তার কি হলে তার জীবনটা চলে, কি একটা ইজি বাইক, কি হলে তার চলে 2টা গাভী, কি হলে তার চলে 10 কড়া জমি, কি হলে তার চলে, তার জীবনটা বাঁচে, এটা রাষ্ট্র নির্ণয় করে তাকে ওই ব্যবস্থাটা যাকাত ফান্ড থেকে করে দেবে, তার দরিদ্র বিমোচন হবে। আল্লাহ তাআলা বললেন, যখন আমি কোন, এখানে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন, দেখেন আপনারা খুঁজে যদি পান, আমি অন্তত আল্লাহ তাআলা আমার যতটুকু তৌফিক দিচ্ছে 50,000 টাকা আমি পুরস্কার দেব। কেউ একজন যদি বের করে দিতে পারেন যে কোরআনে কোথাও জামাত ইসলামের নাম আছে,
তারা এই কাজটা করবে, হেফাজত ইসলামের নাম আছে তারা এই কাজটা করবে। ভাই এরকম কোন দলের নাম নাই। তাহলে আমার প্রশ্ন হলো, আপনি নিজের মুসলমান বলে দাবি করেন, এই কাজটা আপনি কেন করেন? তা আপনি করেন না কেন? আপনি নিজের নামাজই তো ঠিক মতো পড়েন না। ওই এক নেতার সাক্ষাৎকার শুনছিলাম, কয় আগামীকালকে ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। শুনছিলেন আপনারা? আগামীকালকে কি হবে? ঈদুল আজহা জানাজার নামাজ। কেমন জাতের নামাজ? এই জাতের নামাজি যদি হয় রাষ্ট্রের জাতির নেতা, তো জাতির অবস্থা কি হবে চিন্তা করেন তো এবার। এই জন্য বন্ধুরা বলতেছিলাম, আসুন দোয়া আল্লাহ শিখাচ্ছেন। আচ্ছা বলেন তো, দোয়াটা কি আমি শিখাইছি? আপনারা কোন সূরা এটা নিয়ে যান, না হলে আবার যে আনসারী সাহেব পাইলো কোথায়? মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, হুজালা, উলামা এই আয়াতের ব্যাখ্যায় একমত, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা সকল আলেম, জমহুর আলেম একমত। এর দ্বারা রাষ্ট্র ক্ষমতার কথা বলা হয়েছে। আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ এই জালিমদের অত্যাচারে আছি, নির্যাতনে আছি, 36 মাসের উপরে কারাবরণ করেছি। আয় আল্লাহ এই জনপদ থেকে আপনি আমাকে বের করবেন। আল্লাহ এই মক্কা থেকে আমি বের হব, মদিনা ইয়াসরিব নামক শহরে প্রবেশ করব। আল্লাহ আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার দোয়া, আপনার কাছে আমার প্রার্থনা, মালিক আপনি আমার জন্য সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করেন। ভাইরা, রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন আছে না নাই? এবার আসুন, আচ্ছা এই এখন বর্তমানে বাংলাদেশে ধর্ম উপদেষ্টার নাম কি? ডক্টর আফামা খালিদ হোসাইন আর কি। ডক্টর আফামা খালিদ আমরা কেউ পছন্দ করি, কেউ অপছন্দ করি, কিন্তু ওনার গত কিছুদিন আগের একটা কথা একেবারে আমার কলিজার মধ্যে ঢুকে গেছে। ওনার একটা কথায় আমি খুব আবেগ আপ্লুত হয়েছি, আমার হৃদয়ে খুব ব্যথা লেগেছে। ওই বেচারা পূজার মণ্ডপে যায়, ওই বৌদ্ধ ধর্মের লোকদের কাছে যায় আলেম মানুষ হইয়া। এটা আমার দেশের কিছু লোকেরা তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, কঠিন কিছু, মানে জিব্বা দিয়ে ধোলাই করছে। কি দিয়া? জিব্বা দিয়ে ধোলাই করছে। একজন পিসাব তো তারে বলেই ফেলেছে, সে পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। উনি গেছে একটা রাষ্ট্রীয় কাজে। তো স্বাভাবিক আমার বিরুদ্ধেও যদি কেউ এরকম বলতো তো আমার একটু মনে কষ্ট লাগতো না? তুমি একটা পত্রিকার বৎসপূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এসে একটা বক্তৃতা দিলেন। উনি বললেন, দেখেন আপনারা বলেন আমি পালিয়ে গেছি, আমি পালাবো কেন? আর আপনারা বলেন আমি পূজায় যাই, আরে এই রাষ্ট্র তো ইসলামী রাষ্ট্র না, আমি একটা সেকুলার রাষ্ট্রের ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী। তো আমার তো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম রাষ্ট্রের দায়িত্ব হিসেবে আমার সব জায়গায় যেতে হয়। কালকে আমার এই চাকরি থাকবে না, এই পদ আমার থাকবে না, আমি ভুলেও হিন্দুর মণ্ডপের কাছে, পূজার কাছে আমি যাব। এটা আমার ইমান আকীদার সাথে যায় না। কিন্তু এখন যে আমি গিয়েছি, আমি একটা সেকুলার রাষ্ট্রের দায়িত্বে। এবার উনি দুঃখ করে বললেন, আপনারা যে এত বড় ফতোয়া দেখান, হুজুরগিরি দেখান, তো এই দেশটাকে ইসলামী দেশ কেন বানান না? উনি একটা যুক্তি দিলেন, আমি অবাক হয়ে গেলাম। উনি বলল, গভর্নমেন্ট বিভিন্ন লাইসেন্স দেয়, যেমন ধরুন একজন প্রস্টিটিউশনের, বেশ্যালয়ের একজন পতিতা নারীর লাইসেন্স কে দেয়? সরকার দেয়। ম্যাজিস্ট্রেট কোর্টে একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট ম্যাচিউরড একজন নারী, সে বলল আমি দেহ ব্যবসা করতে চাই। ম্যাজিস্ট্রেট সবকিছু ভালো মন্দ জেনে তাকে অনুমতি দিল, লাইসেন্স দিল। এই লাইসেন্সের বিনিময়ে গভর্নমেন্ট যে রেভিনিউ পেল, ট্যাক্স বা পয়সা পেল, এটা জমা হবে কোথায়? আমার বাড়িতে না সরকারের ব্যাংকে? সরকারের কোথায়? কোথায়? কোষাগারে। এই তো আসছেন আসল জায়গায়, গভর্নমেন্টের ট্রেজারিতে জমা হবে। এদেশে মদ বিক্রি করে অনেক লোক, সে মুসলমানই খাক আর অমুসলমান খাক, খায় তো। এখন মদ থেকে গভর্নমেন্ট ট্যাক্স পায়, 100 দোকান দিলে তার আবার একজন ডিলার দিতে হয়, ওটার থেকে ট্যাক্স পায়। টাকাটা যায় কোথায়? আমার বাড়িতে। কোথায় যায়? গভর্নমেন্টের ওই রেভিনিউ যেখানে যায়, সরকারের কোষাগারে যায়।
তাহলে বেশ্যার লাইসেন্স দিয়ে টাকা হইল গভর্নমেন্টের, কোথায় গেল? কোষাগারে গেল। ওই যে মদের লাইসেন্স দিয়ে টাকা হলো, ওটা কোথায় গেল? গভর্নমেন্টের কোষাগারে, ট্রেজারিতে গেল। এবার আসেন, সরকারের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে এই দলিলের অফিস থেকে, এই ব্যাংক থেকে, বিমা থেকে, কলকারখানা থেকে, এই যে বিভিন্ন জিনিসপত্র আপনারা বেচেন, ওর থেকে ভ্যাট নিয়ে সরকারের টাকা। এই টাকাটা কি সরকারের হাতে থাকে না ব্যাংকে থাকে? ব্যাংকে থাকে। হাজার হাজার কোটি টাকা সোনালী, রূপালী, পুবালী, জনতা, অগ্রণী এই ব্যাংকগুলোতে থাকে। এই ব্যাংকে টাকা থাকলে এটা আবার টাকায় ডিম পাড়ে। টাকায় কি পারে? ডিম পাড়ে। আচ্ছা, তো এখন ওই যে লাইসেন্স দেওয়া টাকা, মদের টাকা, সুদের টাকা, নানান হারাম টাকা, তারপরে হলো বিভিন্ন আপনার এই যে ওয়াকফ ফান্ডের টাকা, হালাল বৈধ টাকা, এই সব টাকা এসে জমা হলো গভর্নমেন্টের ট্রেজারিতে। এবার আমার এই বোতলের ভিতরে 4টা গাইর দুধ, লাল গাই, কালা গাই, ধলা গাই, খয়েরি গাই। কয় গাই? গাভী আর কি, গাভী। লাল গাভী, তার দুধ এইখানে। কালো গাভী, তার দুধ এইখানে। সাদা গাভী, তার দুধ এখানে। খয়েরি রঙের একটা গাভী আছে, তার দুধ এখানে। এখন আপনাকে আমি দিলাম এই 4 রঙের গাভীর দুধ আলাদা করে। সম্ভব না অসম্ভব? তাহলে এবার আপনারা যারা নামাজি লোক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে গভর্নমেন্ট টাকা দেয়, ঈদগাহে টাকা বরাদ্দ হইল, মসজিদে টাকা বরাদ্দ হইল, পীর সাহেব মৌলানা সাহেবের মাদ্রাসায় গভর্নমেন্টের টাকা বরাদ্দ হইল, আলিয়া মাদ্রাসাগুলো বেতন দিল, কওমি মাদ্রাসার বাৎসরিক দান অনুদান দিল। কোন ফান্ডের টাকা? কোন ফান্ডের টাকা? হাসেন কেন? কত তো হাসার জন্য বলি নাই, আপনার তো দুঃখ করা দরকার ছিল। এদেশে 80% মুসলমান। আপনি যত বড় পীর হন, যত বড় পীর হন, আপনি 100% ইসলামের উপরে চলতে পারবেন, এর কি নিশ্চয়তা আছে আমার কাছে বলেন? এর জন্য গভর্নমেন্ট যদি, সরকার যদি দ্বীনের পক্ষে না থাকে, আচ্ছা আপনারা বলেন রাস্তার ডান পাশে হাঁটা সুন্নত না বাম পাশে হাঁটা সুন্নত? আমার দেশের গাড়ি, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক রুলস রেগুলেশন ডান দিকে না বাম দিকে? তো এখন আমি যত বড় পীরের ছেলে হই, পাগড়ি তো আমি মাশাআল্লাহ 11 হাত বাঁধি। আগামীকাল থেকে 11 হাত পাগড়ি না, আমি 13 হাত পাগড়ি, নর্মালি আমি 11 হাত পাগড়ি বাঁধি। তো আমি যদি আগামীকাল থেকে 13 হাত পাগড়ি বেঁধে রাস্তার ডান পাশে গাড়ি চালাই, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার গাড়ি, আমার জীবন থাকবে না যাবে? সব চলে যাবে। কেন? গভর্নমেন্টের রুলস এর বিরোধিতা করেছি। অথচ এই সরকার যদি পক্ষে থাকতো, তাহলে সরকার বলতো নবীর সুন্নাত, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী, বামপন্থী। সুতরাং রাস্তার ট্রাফিক সিগন্যাল, রাস্তার চলাচল হবে ডান ডান, যার যার ডাইনে সে চলবে, যার যার ডাইনে সে চলবে। সুন্নাত আদায় হয়ে যেত, আল্লাহ নবীর একটা মুর্দা জিন্দা সুন্নাত জিন্দা হতো, রাসূলের একটা সুন্নাত চলতো। সুতরাং আসুন, রাজনীতি সব জায়গায় ঢুকাইয়েন না, সব জায়গায় রাজনীতি ঢুকাইয়েন না। আসলে আপনাদের চরিত্র খারাপ হয়ে গেছে। রাগ করেন না, মানে মাইরেন না, চরিত্র খারাপ হয়ে গেছে। সব জায়গার ভিতরে বাঙালির চরিত্র খারাপ। তার হাত হলো 3টা, একটা ডান হাত, একটা বাম হাত, আর সব জায়গার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, তার নাম অজুহাত। আপনাকে যখনই দ্বীন ইসলামের কথা বলা হয়, আপনি অজুহাত ঢুকায় দেন। কোরআন শরীফে কোথাও জামাত ইসলামের নাম লেখা নেই। আমি কামরুল ইসলাম সাঈদ পীরজাদা, টেকেরহাটের মরহুম আল্লাহর ওলির সন্তান। এদেশের বিএনপি যদি বলে কোরআনের আইন দিয়ে সুন্দর শান্তি স্বস্তি মোতাবেক ঈমান রক্ষা করা যাবে, দিন চলবে, দেশ চলবে, আমি তার সহযোগিতা করব, আমি তার পাশে থাকব, আমি তাকে সাহায্য করব, সহযোগিতা করব। ইসলাম তো জামাত ইসলাম বাধ্যতামূলক নয়। কি বাধ্যতামূলক? তাহলে আপনি কোরআনের বিধান, দ্বীনের বিধান আপনি করবেন না, আর কেউ করতে গেলেই কয় হুজুররা রাজনীতি করে। আরে খাটাস, আমরা রাজনীতি করি বলে এখনো টিকে আছিস। আমরা যদি রাজনীতি না করতাম, আমরা যদি মাঠে ময়দানে না করতাম, তোর ঘরের বাচ্চা হালাল জাদা না হারাম জাদা, জারজ শয়তান সন্তান পয়দা হতো। পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় গরু ছাগলের ফার্মের মতো জারজ সন্তান পয়দার ফার্ম চলতেছে। তুমি জানো না, খবর রাখো না, প্রথম জারজ সন্তান তৈরির ফ্যাক্টরি হলো সারোগেসি সিস্টেম। তুমি তো জানোই না হোয়াট ইজ দ্য মেইনস অফ সারোগেসি সিস্টেম।
সারোগেসিটা কি তুমি তো তাই জানো না। এটা একটা টার্মোলজি, এটা একটা পরিভাষা। সারোগেসি হলো কারো পেট ভাড়া নেওয়া। এই যে বড় বড় নায়িকা গায়িকা, বড় বড় নেতা, এরা বউর চামড়া ঢিলে হয়ে যাবে, দেখতে অসুন্দরী লাগবে, এই জন্য নিজের বউয়ের পেটে বাচ্চা হয় না, নিজের ভ্রণ, স্পার্ম, ওভাম এগুলা নিয়ে অন্য মহিলার পেট ভাড়া করে, সেই পেটের ভিতরে ওইটা রাখে, ওই পেটে বাচ্চা হয়, সেই বাচ্চা প্রসব হয় 6 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ, যারা গরিব তারা হয়তো 1 লাখ 1.5 লাখ পেট ভাড়া নেয়। সারোগেসি সিস্টেম পৃথিবীর বিভিন্ন জায়গায় ভয়াবহ আকারে বাড়তেছে। হালাল জাদা হবে না হারাম জাদা হবে? আচ্ছা, দ্বিতীয় আসেন, এনজিওরা কাজ করছে, আমরা হুজুরে চিল্লাইলি আপনাদের গায়ে একেবারে অ্যালার্জির মতো চুলকানি শুরু হয়ে যায়। আপনি জানেন না সিস্টেম, এনজিওরা সিস্টেম চালু করছে, যেই বাচ্চা মায়ের দুধ পায় না তাকে ব্রেস্ট ফিডিং এর জন্য তার একটা ব্রেস্ট মিল্ক ব্যাংক তৈরি করেছে। তো সেই ব্রেস্ট মিল্ক ব্যাংক কি, আমার স্ত্রীর স্তনে অনেক দুধ বাচ্চা খেয়ে কুলাইতে পারেন, অথবা বাচ্চা মারা গেছে, তাকে একটা পট দেওয়া হলো, একটা ইকুইপমেন্ট, একটা টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট দেওয়া হলো, ওইটা লাগায় রাখলে দুধটা অটোমেটিক ওই পটে চলে গেল, পাত্রে চলে গেল। এখন একজন হয়তো মা মারা গেছে, ছেলেটা বেঁচে আছে, অথবা মাও আছে ছেলেও আছে, দুধ পায় না, এই সব দুধগুলি কালেকশন করে এক জায়গার ব্যাংকে, ব্যাংক মানে জমার জায়গা, জমা করে রাখবে। এরপরে এই আপনাদের এই গ্রামের নাম কি? খালিশপুরের এক মহিলার দুধ, ওই নলুয়ার এক মহিলার স্তনের দুধ, ওই ওটার কি বলে সয়ানি বাজারের এক মহিলার দুধ, মেহেন্দিগঞ্জপুরের এক মহিলার স্তনের দুধ, সব জমা হলো ওই ব্রেস্ট মিল্ক ব্যাংকের ভিতরে জমা হলো। এখন যার যার বাচ্চা আবার এটা দরকার, যার যার এনজিওরা দেবে তার কাছে পাঠাইলো। এবার ওলামা ইকরামরা যারা আছেন আমার সাথে মাসআলা বলেন, কেউ যদি কারো সন্তানকে দুধ পান করায় তাহলে শরীয়তের বিধান সে কি হয়? রেদাই সম্পর্ক। হ্যাঁ, কি সম্পর্ক হয়? রেদাই সম্পর্ক। এই আমি যদি কোনো মহিলার দুধ কোনো বিশেষ কোনো কারণে পান করি, ওই মহিলার মেয়ে হবে আমার রেদাই বোন। নিজের আপন বোনকে বিয়ে করা যেরকম হারাম, নিকৃষ্ট কবিরা গুনাহ, ওই দুধ বোনকে বিবাহ করা নিকৃষ্ট হারাম কবিরা গুনাহ। দুধ বোন হইল সে কিন্তু আমার বোন, সে আমার কি, তার সাথে দেখা দেওয়া জায়েজ, বিয়ে হওয়া, যৌন সম্পর্ক হওয়া হারাম, মানে নিকৃষ্ট হারাম। এখন এই 4 গ্রামে আমার দুধ চলে গেছে, কার দুধ কার সাথে মিশছে, কে খাইছে, ওখান থেকে নিছে, হয়তো দেখা গেল এই মহিলার দুধ ওই মহিলার ছেলে খেয়েছে, ওই মহিলার দুধ এই মহিলার মেয়ে খেয়েছে, তারা দুধ বোন হয়ে গেছে। এবার তাদের বয়স 15, 16, 18, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 22 বছর হয়ে গেল, এখন তাদের বিয়ে হলো। আপনি জানেন না, এই ছেলে জানে না, আপনি গার্জিয়ান জানেন না, ওই মহিলার দুধ আপনার ছেলে খেয়েছিল, ওই মেয়ের সাথে বিবাহ দিলেন। আসলে প্রকৃত অর্থে বিয়ে কার সাথে হলো? ভাই আর বোনের সাথে। ভাই আর বোনের সাথে বিয়ে হলো, বিয়ে বৈধ হলো না অবৈধ হলো? জায়েজ হলো না নাজায়েজ হলো? হারাম হলো না হালাল হলো? গর্ভে যে বাচ্চা হবে বৈধ হবে না অবৈধ হবে? তো আমরা তো দেশটার এই গভীর বিষয়গুলো আমরা জানি, খবর রাখি। আপনারা ঘুমান নাকে তেল দিয়ে আর বলেন হুজুররা দেশটারে খাইলো, যত রাজনীতি হুজুররা করে। আরে ভাই, আমরা রাজনীতি করি বলে তো এখনো হালাল জাদা আছে। আমরা যদি এগুলো বন্ধ করে দিই বলা, তাহলে দেশে হালাল জাদা থাকবে না, হারাম জাদার চাষ হবে। শুয়ারের ফার্ম, হাঁসের ফার্ম, মুরগির ফার্ম, গরুর ফার্ম, ছাগলের ফার্মের মতো এদেশে যারা সন্তানের ফার্ম তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক। এই জন্য আসুন, কে কারে দোয়া শিখাইছে? আপনার বোধহয় ভুলে গেছেন, দোয়া কে কারে শিখাইছে? আল্লাহ কারে শিখাইছে? দোয়া মুহাম্মদ রাসূলুল্লাহকে শিখাইছে। হাবিব, আপনি যে মক্কা থেকে বের হবেন,
আপনি আমার কাছে একটু দোয়া করেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আরশের মালিক, আমাকে একটা রাষ্ট্র ক্ষমতা দিয়ে, রাষ্ট্র ক্ষমতা যদি আমার হয় তাহলে আমি কল্যাণময় একটা রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট আমি তৈরি করতে পারবো। আল্লাহ, আমি জাতির কল্যাণে, জাতির খিদমতে কিছু করতে পারবো। আসুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ দিকে, আল্লাহর হাবিবের মক্কি জীবনের শেষ দিকে যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়েছিলেন, সেই দোয়ার আলোকে, ওই আয়াতের আলোকে আমরা কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের আলোকে আমল করার তৌফিক দান করুন। ওয়াকুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায়, মিথ্যা তখন দূরীভূত হয়ে যায়। আর এই সত্যের বিজয়, ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল পরাস্ত, পরাজিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবেই হবে। সুতরাং আসুন সত্যের পক্ষে থাকি, সত্য কথা বলি, সত্যের পথে চলি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি আসলে এলাকায় একটু স্বতন্ত্র নির্বাচন করছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। এই প্রোগ্রামে এসেছি প্রায় 35 মিনিটের মতো। ডিএসবি নানান কাজে আমাকে ব্যস্ত রেখে আমাকে আটকে রেখেছে, যার কারণে আমি আসলে এই বিলম্ব হলো। ইচ্ছা ছিল যে আমি একটু তাড়াতাড়ি কথা বলে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে চলে যাব। তো দোয়া করবেন, আমার অনেকগুলো প্রোগ্রাম, আল্লাহ তাআলা যেন শরীরটা সুস্থ রাখে এবং আমি যেন মানুষের সেবায়। আল্লামা শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা না বললেই নয়। আল্লাহ শোনেন, আপনারা বলেন আমরা ভিন্ন দলের লোকদের জন্য দোয়া করি না। আপনি জানেন আওয়ামী লীগের স্পিকার ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, আমি তার জন্য দোয়া করি, আমি তার জন্য কলিজা থেকে দোয়া করি, তাহাজ্জুদে দোয়া করি। আল্লাহ এই লোকটার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানিয়ে দিন। কি নাম বলছিলাম স্পিকারে? হুমায়ুন রশিদ চৌধুরী। দেখেন সাইদি সাহেব হুজুর মাত্র 3 জন পার্লামেন্টের মেম্বার, তিনি একজন, সাথে 2 জন, এই 3 জন পার্লামেন্টের মেম্বার নিয়ে সংসদে ঢুকলেন। হুমায়ুন রশিদ চৌধুরীর কাছে তিনি বললেন, মাননীয় স্পিকার, এই যে সংসদ সদস্যরা ভিতরে ঢুকে মাথা নিচে করে, রুকু করে, কুর্নিশ করে, বাও করে, এটা হারাম, এটা ইমাম চলে যায়, মানুষ মানুষের সামনে মাথা নত করতে পারে না, এটা কবিরা গুনাহ। হুজুরের সাথে মাত্র 2 জন, হুজুর সহ 3 জন সংসদের লোকেরা দলীয় কারণে এই মুসলমানের সন্তানগুলি চিৎকার চেঁচামেচি করে উঠলো, সাইদি সাহেব হুজুরের বিরুদ্ধে হট্টগোল করলো, তার কথাকে ঠিক মতো প্রচার করতে দিল না। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব সিলেটের, আমি তার জন্য হৃদয় থেকে দোয়া করি। হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব উঠে বললেন, মৌলানা সাহেব, আমি একজন মুসলমানের সন্তান, দল আমি যাই করি, যদি এমনটি হয় এই পার্লামেন্টে ঢুকে মাথা নত করা এটা হারাম, ঈমান চলে যাবে, কুফরি হালাত, কুফরির এটা শামিল, তাহলে আপনি বিল আকারে এটা উত্থাপন করেন। আপনি যদি সত্যি কোরআন হাদিসের যুক্তি দিয়ে বিল উত্থাপন করতে পারেন, আপনার পক্ষে কেউ না থাকলে আমি স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী থাকবো। আল্লাহ সাইদি সাহেব আল্লাহর নিয়ামত, দ্বীনের জন্য তিনি সিংহ শাবক। কি সুন্দর কোরআন আর হাদিসের যুক্তি তর্ক সুন্দর উপস্থাপনা আনলেন। এক বক্তৃতায় স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী আবেগ আপ্লুত হয়ে গেল। এতগুলো পার্লামেন্টের মেম্বার মুসলমানের বাচ্চা, শুধু দলের কারণে তারা তার পক্ষে নিল না। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী তার পক্ষ নিলেন, এটার জন্য যা করা লাগে করলেন। শেষ পর্যন্ত এই বিল পাশ হলো সংসদে। কিয়ামতের আগে আবু জাহেল মার্কা কেউ যদি না আসে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে সরকারি কর্মচারী, কোন পার্লামেন্টের মেম্বার, কোন কনস্টিটিউয়েন্সির মেম্বার, তার এসে ওই জায়গায় মাথা নত করা লাগবে না। তাহলে সাইদি সাহেব হুজুর যাওয়াতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এরপরে উনি মদের ব্যাপারে আমাদের দেশের কওমি অঙ্গনের অনেক ভাইরা, আমি একজন বড় বাংলাদেশের দায়িত্বশীল আলেম, ওনার ব্যাপারে কঠিন ভাষায় আমি ওনার বিরুদ্ধে বক্তৃতা দিতে দেখেছি। আমি দুঃখ পাই যখন আমাদের দেশের আলেমরা এতটা মানে কি বলবো যে নির্বোধের মতো কথা বলেন। ইউটিউবে সেই বক্তৃতা আছে, পৃথিবীর কোটি কোটি মানুষ দেখেছে। সাইদি সাহেব হুজুর মদের বিরুদ্ধে বিল উত্থাপন করেছিলেন।
এবং কঠিন ভাবে সে বিল নিয়ে কথা হয়েছে, বিশ্লেষণ হয়েছে, কিন্তু এই মুসলমান নামধারী এই মুনাফিকগুলির কারণে সে বিল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়নি। যে বেচারা এত সুন্দর একটা বিল আনলেন, প্রতিবাদ করলেন, সংসদে লাউডলি কথা বললেন, আজকে অন্য না আলেম যদি বলে উনি সংসদে গিয়া মদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, দুঃখ লাগে। তখন মনে হয় কচু গাছে গলায় দড়ি নিয়ে মরি। একটা আলেম এত নির্বোধ, এত মূর্খ, এত নাদান, এত বেখবর কেমনে হয়? এর মতো জাহেল দিয়ে দুনিয়া কি হবে বলে? এই জন্য বলি ভাই, এগুলো দুঃখজনক। সুতরাং সংসদে আলেমদেরকে পাঠাতে হবে, জাতির কল্যাণে তারা কথা বলবে। কথা ঠিক কিনা বলেন? সংসদে কাদেরকে পাঠাতে হবে? জাতির কল্যাণে তারা কথা বলবে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করে দিন। জি, সকলের জন্য দোয়া করব, বিশেষ করে যুবকদের জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আমি আসলে আরো কিছু সময় দিতাম, কিন্তু আমার ফেরি মিস হলে আমার জন্য খুবই কষ্টের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহগারীরা, ভিক্ষুকেরা তোমার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, যে যুবকেরা এই মাহফিলের আয়োজন করলো, যে মুরব্বীরা এই মাহফিলটাকে বাস্তবায়ন করলেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। মাহফিলকে জরিয়া করে এলাকার চতুর্দিকের সব কবরের আযাব আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ টাকা পয়সা দিয়া মাহফিলটা যারা বাস্তবায়ন করেছেন, এর বিনিময় আখিরাতে তাদেরকে উত্তম জাযা দান করিয়েন রব্বুল আলামিন। আপনার হাবিব যুবকদেরকে ভালোবাসতো। আল্লাহ, আপনি যুবকদেরকে ভালোবাসেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 40 জন বুড়ো মানুষ যদি এক জায়গায় আল্লাহ 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 বলে জিকির করে, আর একজন যুবক যদি আল্লাহ বলে একটা ডাক দেয়, আপনি আল্লাহ তাআলা ওই যুবকের ডাকে আগে সাড়া দেন। ও মালিক, অনেক যুবকদেরকে মাহফিলে দেখতে পারলাম, অনেক যুবক দাঁড়িয়ে আছে, বসে আছে, নিরাপত্তার দায়িত্বে আছে। আল্লাহ তাআলা কলিজার টুকরা এই যুবকগুলোকে আপনি দয়া করে কবুল মঞ্জুর করে নেন। এই মাহফিলের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের সংবাদ সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা এই মাহফিলটা কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায় দিয়ে। আল্লাহ, আমাদের দিলের মধ্যে বড় ব্যথা, দিলের ভিতরে ব্যথা, কলিজায় যন্ত্রণা, ব্যথা। আবু জাহাল আপনার রাসূলকে দেখলো, আবু লাহাব আপনার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা আপনার হাবিবের গায়ে যারা পাথর মারলো, আয় আল্লাহ, তায়েফের জমিনে জালিমেরা আপনার হাবিবের গায়ে পাথর মারলো, উহুদের ময়দানে আপনার হাবিবের দান শহীদ করে দিল। ওই জালিমেরা আপনার রাসূলকে দেখলো, তবে উম্মত হইয়া আপনার হাবিবকে দেখতে পারলাম না। রব্বুল আলামিন, আপনার কুদরতের কদম ধরে বলি, আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিয়ে, মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়ে। আল্লাহ আল্লাহ
ও মালিক, আপনার কাছে একটা ফরিয়াদ করি। সারা জীবন শুনলাম কোরআনের বিধান হাদিসের বিধান দিয়ে দেশ চালালে সব ধর্মের, সব মতের, সব দলের লোকেরা শান্তি পায়। আল্লাহ তাআলা, আল্লাহ টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ির জন্য আকাঙ্ক্ষা করি না। আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালিত হচ্ছে। সব মতের, সব দলের মানুষগুলো, সব ধর্মের মানুষগুলো শান্তি ভোগ করতেছে। এই দৃশ্য বাস্তবে না দেখাইয়া কবরে ডাক দিয়েন না। রব্বুল আলামিন, এই অঞ্চলে আমার মরহুম আব্বাজান আসতেন, কত মানুষ তার কাছে বায়াত হয়েছিল। ওই ভাইরা ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আল্লাহ তাআলা আজকে তারা অন্ধকার কবরে এতিমের মতো শুয়ে আছে। আল্লাহ তাআলা তাদের কবরটা নূর দিয়ে মুনাব্বার করে দেন, রূহের গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দেন। রব্বুল আলামিন, জানি না কার কোন দিন মৃত্যু হবে, মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও, ইমানের হালাতে মৃত্যু দিও। আমাদের সকলকে পড়াই দিও কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, তোমরা আমাদের এখানে যে যে কাজ করার প্রয়োজন, কাজগুলি সমাধান করার প্রয়োজন না। দেরি করে যাবে, দেরি করে যাবে। আরেকদিন এসে প্রাণ খুলে সময় দিব। আমার আব্বা আমার চাচা দুজন আব্বা এক ঘন্টা 16 মিনিট করেছি। সরণ সরণ